নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। শ্বশুর বাড়িতে এসে প্রথম কটা দিন কেমন কাটছে চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। কি সুন্দর ঘোড়া! এই আমার কাছে বলছিলাম না, আমাকে এই যে ঘোড়া দিছিল দুদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখো মাসি ব্লগ চলছে। মিষ্টি চ্যানেল কি খুব সুন্দর হয়েছে গো দেখতে ঠাকুর, কিন্তু এখানে একটা ওয়ালে লাগানোর ব্যবস্থা করতে হবে। বউ ভাতের পরের দিন সকালবেলাটা বাড়িটা খালি করে সবাই চলে যাচ্ছে। বিয়ের গিফটগুলো যেহেতু এখনো খোলা হয়নি, তাই মাসিকে বললাম যে কোনো একটা গিফট করো। হাতের সামনে যেটা ছিল সেটা খুলতেই দেখলাম একটা ভীষণ সুন্দর গিফট। এই ভিডিও ক্লিপটা একটু আগেই আপনাদের সাথে শেয়ার করলাম। বেশি দূরে কোথাও যাচ্ছি না, একদম বাড়ির সামনেটাতেই। এই দেখুন, বাড়ির সামনে একটা স্কুল রয়েছে তো, আর বাচ্চাগুলি সাইকেলে করে স্কুলে যাচ্ছে। এখন অটোটা চলে এসছে। এখন আগে সবাই গাড়িতে উঠে যাক, তারপরে আবার আপনাদের সাথে কথা বলতে আসছি। সব মাসি একসাথে আছে, মাসিকে দেখা যাচ্ছে না। মাকে নিয়ে নেবো। কটা দিন এত অনিয়ম হয়েছে। আর তারপর বিয়ের দিন যখন গায়ে হলুদ হয় তখন স্নান করেছি বিকেলবেলা 4টে সাড়ে 4টের সময়। তখন থেকে যা ঠান্ডা লেগেছে, এখনো পর্যন্ত গলা ধরে আছে। এখন মোটামুটি সমস্ত ঝামেলাগুলো শেষ, এবার একটু নিজের ভালো করে খেয়াল নিতে হবে। একটা মজার ব্যাপার কি জানেন, যখন বাড়ি থেকে সমস্ত আত্মীয়রা চলে যাচ্ছেন আর আমি তো ভিডিও করছিলাম, তখন আমার শাশুড়ি মা সবাইকে বলছেন যে বৌমার একটা চ্যানেল আছে, তার নাম মিষ্টু চ্যানেল। আগে একটা সময় ছিল যখন চা খেতে ভীষণ ভালোবাসতাম, তারপর অভ্যেসটা চলে যাওয়াতে দুধ চায়ের নেশাটা একেবারেই চলে গেছে। খেলে ওই হালকা একটু লিকার চা খাই। আমাদের ওই বাড়িতে তো চায়ের ব্যাপারটা পুরোপুরিভাবেই উঠে গেছে, আর কেউ তেমনভাবে চা খায় না। আর এই বাড়িতে চাটা একেবারে মাস্ট, সকালবেলা বিকেলবেলা একটুখানি চা হয়। মা এত সুন্দর একটা চা বানিয়েছে, তো কালারটা দেখে আর এত সুন্দর একটা স্মেল আসছে, তখন আমি বললাম যে না, আজকে একটু চা খাই। তারপর একটু বসছিলাম, মা বললো যে আর বসো না, এবার খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নাও, আবার দুপুরে খাবার খেতে হবে। তো বউ ভাত তো ছিল 25শে জানুয়ারি, আর তারপরের দিন ছিল 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। দূর থেকে যখন কানে শুনতে পাচ্ছিলাম সব স্লোগান আসছে আর বাচ্চারা সব যাচ্ছে লাইন দিয়ে, তারপর আমি দৌড়ে দৌড়ে গিয়েছিলাম ওই সব দেখতে। তারপর ফিরে এসে বসলাম খেতে। অনুষ্ঠানের পরের দিন দেখি কত খাবার বেঁচে গেছে। পাশাপাশি বাড়িগুলোতে কিছু খাবার দিয়ে দেওয়া হলেও তাও অনেকটা পরিমাণ বেঁচে গেছিল। আর একটা ব্যাপার হচ্ছে কি, আমার চপ খেতে ভীষণ ভালো লাগে, মানে তেলে ভাজা জাতীয় কোনো জিনিস। আর সেই বেঁচে যাওয়া খাবারগুলোর মধ্যে এটাও ছিল, ভেজিটেবল চপ। আমি যেহেতু মুড়ি খাবো বলেছি, তা মা 1 গামলা মুড়ি দিয়ে গেছে এখানে। মা আবার ভয় পাচ্ছিল, বললো যে তুমি এত সকাল সকাল চপ দিয়ে মুড়ি খাবে, অসুবিধা হবে না তো? কিন্তু মাকে তার আমি বোঝাতে পারছি না যে আমি কি পরিমাণ চপ খাই। তারপরে দেখি হাজব্যান্ডও একটু একটু করে মুড়ি নিয়ে আর চপটা দিয়ে খাচ্ছে। ওই দিনের ভিডিওটা এটুকুই বানানো হয়েছে, আর তারপরে গিফট আনবক্সিং এর ভিডিও রয়েছে, তো সেটা আবার পরে আপনাদের সাথে শেয়ার করবো। আজকে তাহলে আসলাম।